হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্লো মেকওভার। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, যেটাতে আমি দেখাতে চলেছি লেয়ার কাট, যেটা সিঙ্গেল ডিজাইন লেয়ার। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক এবং শেয়ার করে দিও এবং কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন আছো আমার এই চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো শুরু করা যাক। তো দেখো আমি প্রথমেই মুছ লাগিয়ে নিচ্ছি। চুলটাকে প্রথমে ওয়েট করে নিয়েছি, একটু স্প্রে করে ওয়াটার স্প্রে করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো আমি চিরুনির সাহায্যে মুছ লাগিয়ে নিয়েছি এবং এই সমস্ত চুলকে আমি প্রথমে ইউ কাট করে কেটে নেব, ইউ বা রাউন্ড করে কেটে নেব। তো ক্লায়েন্টের মতামত অনুযায়ী সে কতটা চুলের লেন্থ রাখতে চাইছে সেই লেন্থ অনুযায়ী আমি প্রথমে সমস্ত চুলকে ইউ কাট করে কেটে নেব। তো কেটে নিচ্ছি। আর তোমরা প্লিজ আমার সাথে থেকো আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের এই হেয়ার কাটিংটা কেমন লেগেছে। এবং যারা যারা নতুন আছো, মানে যারা নতুন বিউটিশিয়ান কোর্স করেছো, তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল হবে আশা করি। খুব সহজ পদ্ধতিতে আমি এই কাটিংটা করে দেখাবো, তাদের জন্য কিন্তু খুব কার্যকরী হবে। তো তোমরা মন দিয়ে দেখো। দেখো আমি সমস্ত চুলকে ইউ কাট করে কেটে নিয়েছি। এবার দেখো সমস্ত চুলকে আমি সেকশান করে নেব। ইয়ার টু ইয়ার প্রথমে সেকশান করে নিয়েছি এবং যে পিছনের যে হেয়ারটা রয়েছে, ক্রাউন থেকে আমার ন্যাপ পর্যন্ত যে হেয়ারটা রয়েছে সেটাকে আমি 3টে ভাগ করে নিয়েছি এবং ক্রাউন এরিয়ার থেকে কিছুটা হেয়ার নিয়েছি এবং সেটাকে কতটা পরিমাণ কাটবো সেই গাইডলাইন নেওয়ার জন্য আমি পিছন ন্যাপ থেকে একটু হেয়ার তুলে নিয়ে মেপে নিয়েছি এবং তারপরে সেটাই আমার গাইডলাইন ধরে আমি সমস্ত চুলকে সেই গাইডলাইন ধরে আমি ক্রাউন এরিয়াতে 90 ডিগ্রিতে তুলে সমস্ত হেয়ারকে স্ট্রেটভাবে কেটে নিচ্ছি। এবং মাঝখানের হেয়ারটা কাটা হওয়ার পর, কাটিংয়ের পরে সেটাকে আমি আবার 2টি ভাগে ভাগ করে নিয়েছি এবং 2টি ভাগের ভাগ থেকে একটি ভাগ নিয়ে আমি অল্প অল্প সেকশান করে তুলে কেটে নিচ্ছি একইভাবে 90 ডিগ্রিতে এবং ক্রাউন এরিয়াতে নিয়ে গিয়ে সমস্ত হেয়ারকে ক্রাউন এরিয়াতে নিয়ে গিয়ে দেখো সমস্ত হেয়ারকে 90 ডিগ্রিতে তুলে আমি জাস্ট একটু স্ট্রেট করে কেটে নিচ্ছি। দেখো পিছনের হেয়ার তো কাটা হয়ে গেছে, এবার সামনের হেয়ারও তাই 3টি ভাগে ভাগ করে নিয়েছি এবং 3টি ভাগ থেকে প্রথমে দেখো আমি ক্রাউন এরিয়ার হেয়ারটাকে নিয়ে আমি 90 ডিগ্রিতে তুলে কেটেছি এবং তারপরে সামনের দিকে যা সমস্ত হেয়ার ছিল সেটাকে আবার আমি ক্রাউন এরিয়াতে নিয়ে গিয়েই 90 ডিগ্রিতে তুলে স্ট্রেটভাবে কেটে নিচ্ছি। দেখো এটা কাটিংয়ের পরে আমি ওই হেয়ারটাকে আবার 2টি ভাগে ভাগ করে নিয়েছি এবং 2টি ভাগের একটি ভাগকে তুলে নিয়ে আমি ক্রাউন এরিয়াতে নিয়ে গিয়ে 90 ডিগ্রিতে কেটে নিচ্ছি। তো আমি এতবার ক্রাউন এরিয়া করছি, তো মূলত এটাই দাঁড়াচ্ছে যে সমস্ত হেয়ারকে আমি ক্রাউন এরিয়াতে নিয়ে গিয়ে 90 ডিগ্রিতে কাটবো এবং সেটা আমার সুবিধার্থে খুব সামান্য সামান্য ছোট ছোট সেকশান করে নিয়ে তুলে তুলে কাটছি। তো কাটিং হয়ে গেছে আমার। এবার আমি জাস্ট চেকিং করব। চেকিং করার সময় আমি আরেকটি লেয়ার ওর সাথে পাঞ্চ করছি, যেটা ভি ব্যাক লেয়ার, যেটা ভি এর আকারে আমি উল্টো দিকের ভি আকার করে নিয়ে টেনে টেনে সামনের দিকে নিয়ে এসে কাটছি এবং এটা সমস্ত হেয়ার আমি নাক বরাবর নিয়ে আসব এবং সমস্ত হেয়ারকে আমি 180 ডিগ্রিতে নিয়ে এসে কাটছি। যেহেতু আমার লেন্থটা রাখতে হবে সেহেতু আমি কিন্তু লেন্থটাকে মাথায় রেখেই আমি সমস্ত হেয়ারকে সামনে টেনে নিয়ে এসে কাটবো। তো এইভাবে সমস্ত হেয়ারকে কেটে নিলাম, কেটে নিচ্ছি। তো আমার মনে হয় তোমাদের এই কাটিংটা ভীষণই সহজ মনে হবে। একবার দুবার প্রথম একটু কঠিন মনে হলেও তারপরে কিন্তু এটা খুব সহজ ভাবে কাটিং। তো তোমরাও কিন্তু ট্রাই করো এবং ট্রাই করে যদি তোমরা কীভাবে কেটেছো আমাকে কমেন্টস করে জানিও এবং কাটিংয়ের পরে সেই হেয়ারটা কেমন লেগেছে সেটাও আমাকে একটু কমেন্টস করে জানিও।
আর এই ধরনের আরও কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা কী ধরনের কী হেয়ার কাটিং দেখতে চাইছো আমার কাছ থেকে। আমি চেষ্টা করব সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরার। দেখো সমস্ত হেয়ারকে এইভাবেই আমি পাঞ্চ করে কেটে তো আমি এইভাবেই চেকিং করে নিয়েছি এবং সামনের যে হেয়ারের লেন্থটা কতটা থাকবে সেটাও আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে তার মতামত নিয়েই আমি সামনের হেয়ারের লেন্থ রেখেছি। এইভাবে কাটলে কি হয়, হেয়ারটা খুব একটা ছোট হবে না, আবার ক্লায়েন্টের মতামত নিয়েই আমি কাটিংটা করছি। দেখো কাটিং তো আমার রেডি, তোমাদের কেমন লেগেছে জানিও। আর এবারে আমি করব কি সেটিং, যেহেতু লেয়ার কাটিং করছি একটু সেটিং করে দিলে দেখতে ভালো লাগবে তো, এবং ক্লায়েন্টও স্যাটিসফাই হবে, তো সেই জন্য একটু সেটিং তো করতেই হবে। আর সেটিং করার জন্য আমি আউট অ্যান্ড কার্লস করছি। আউট অ্যান্ড কার্লস করার জন্য আমাকে বাইরের দিকে দেখো আমি রোলার ব্রাশ নিয়েছি, রোলার ব্রাশ দিয়ে আমি বাইরের দিকে টেনে টেনে কার্ল করছি, আউট অ্যান্ড কার্লস করছি। আউট অ্যান্ড কার্লস করার জন্য এরকমভাবে ড্রায়ারটাকে আউট অ্যান্ড কার্লস করার জন্য দেখো রোলারটাকে আমি বাইরের দিকে রোল করে নিয়েছি এবং তার সাথে আমি ড্রায়ারটাকে হট টেম্পারে দিয়ে আমি ব্লো ড্রায়ার করছি। এইভাবে আমি অল্প অল্প সেকশান করে করে হেয়ারটাকে নিয়ে আমি আউট অ্যান্ড কার্লস করছি। তো দেখো একদিকের কার্লস তো হয়ে গেছে এবং অন্যদিকের কার্লস একই রকমভাবেই করব এবং খুব ভালোভাবে চুলের ডগার দিকটা আমি আউট অ্যান্ড কার্লস করে আমি সেটাকে খুব ভালো করে ব্লো ড্রায়ার করে নেব, যাতে আউট অ্যান্ড কার্লসটা অনেকক্ষণ থাকে এবং হেয়ারটা আরও সুন্দর দেখতে লাগে। তো এইভাবে দেখো আমি সমস্ত হেয়ারকে কার্লস করে নিলাম এবং এইভাবে আমি লেয়ার কাটিংয়ের পরে এইভাবে কার্লস করে দিলে চুলটা দেখতে ভালো লাগে, হেয়ার কাটিংটা দেখতে ভালো লাগে এবং ক্লায়েন্টও ভীষণভাবে স্যাটিসফাই হয়। তো কাটিংয়ের পরে কিন্তু সেটিং করাটা অবশ্যই মাস্ট। তো দেখো আমার আউট অ্যান্ড কার্লস তো হয়েই গেছে, এরপরে আমি কিন্তু আরেকবার ব্লো ড্রায়ার করব। আমার কাটিং রেডি, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।